এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আনাদার ব্লগ। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর আজকে রয়েছে ভীষণ দ্বারা, তার মধ্যে থেকে কিন্তু ব্লগ করছি তোমাদেরকে মানে ভিডিও শেয়ার করার জন্য। আজকের দিনে আমি কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, চেষ্টা করবো শেয়ার করার। খুব তাড়াতে আছি। এ দেখো বিছনা টিছনাগুলো গোছাচ্ছি, ঝাড়ু হাতে নিয়ে দেখাচ্ছি তোমাদের কিন্তু দেখাচ্ছি না, বিছানাটা ঝাড়ছি, ওই জন্য তার জন্য এক্সট্রিমলি সরি। তো যাই হোক, চোখ মুখের কী অবস্থা দেখো দেখো কাজল না পড়লে কীরকম লাগে, দেখো দেখেছ কাজল না পড়লে কীরকম রুগ্ন রুগ্ন লাগে না? হ্যাঁ, আমি বলি না আমার সবসময় আমি চোখে কাজল পড়ি, তো কাজল যখন না থাকে না চোখে কীরকম রুগ্ন রুগ্ন লাগে, দেখো এরকম লাগছে না? তো যাই হোক, সাজাগোজা পরে হবে, কাজ আছে আজকে। পুরোহিত বলেছে 2টোর সময় আসবে, মানে আমার বাড়িতে যে পুজো করে প্রত্যেক মাসে বছরে, মানে আমাদের যে সব সময় পুজো আচ্ছা করে ওকে দিয়েই করানো হয়, ওই জন্য অন্য কোনো পুরোহিত আমরা দেখি না, যেহেতু সব পুজো ওই করে, ওই জন্য আর অন্য কোনো পুরোহিতের কথা ভাবি না। তা ও যখনই বলে সেটাতেই মেনে নিই, ঠিক আছে। ছোটো পুজো, বড় পুজো, মাসের পুজো, বিশ্বকর্মা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, গণেশ পুজো, মানে যা পুজোই হোক ওই করবে। তো যাই হোক, মানে কি বলবো, আমি এক্সাইটেড রয়েছি কতক্ষণ আমি পুজোতে বসবো, আবার ওদিকে ভোগটাও রান্না করতে হবে, তার মধ্যে থেকেও বুঝতে পারছো কত আমার এনার্জি, ব্লগ করছি। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিই, আর তার আগে ঠাকুরের বাসনগুলো মেজে ছাদে রোদ্রে দিয়ে এসেছি, একদম ঝলমল ঝলমল করছে, বেশ ভালো লাগছে। পিতলের বাসন যখন সঙ্গে সঙ্গে মাজা হয় না কি সুন্দর লাগে না, কিন্তু কিছুক্ষণ পরে না কীরকম লাল লাল হয়ে যায়, তখন ভালো লাগে না, মানে সেই দিনটা ঠিক থাকে অন্তত, পরে যেন কীরকম হয়ে যায়, রোজই ওটাকে ভালোভাবে মাজতে হয়। তো যাই হোক, এভরিডের বাসনগুলো কিন্তু চকচক করে, কিন্তু যেগুলো তোলা থাকে সেগুলো কীরকম হয়ে গেছে, মানে প্রত্যেক মাসেই বের করা হয়, প্রত্যেক মাসে ওটাই বলছে যে এরকম হয়ে যায় কেন, আমি কী জানি এরকম হয়ে যায় কেন, ওরকম আর গ্লেজটা থাকে না। তো যাই হোক, ভালো করে ধুয়ে মেজে রোদ্রে দিয়ে এসেছি, ওগুলোও শুকাক। আর আমি এখন একটা কাজই করব, কাজটা হলো বিছানাটা ঝেড়ে, মানে ঘরটা একটুখানি, আজকে আর কোনো কিছু মোছামুছির কিছুতে যাব না, অত কোনো কাজ করব না, বিছানাটা ঝেড়ে ঘরটা আমি একটুখানি মুছে নেবো, যেহেতু বাসি ঘর, সিঁড়িটা আমি মুছে এসেছি। আর কাজ করতে তো পরে আসবে আমার, ততক্ষণে এদিকে রান্নাটাও হয়ে যাবে, মানে ভোগটা রান্না হয়ে যাবে, আগে ভোগটা রান্না করব। আর ও আজকে যদি ওই বাড়িতে খাবে, না হলে বাইরে থেকে বলেছে আমি খাবার অর্ডার দিয়ে খাবো, তাই আমার আজকে ছুটি। না হলে দেখি, আমি যদি 2টোর পরে হতো তাহলে আমি রান্না করে দিতাম, এখন আমি রান্না করতে পারবো না। তো দেখা যাক, যদি মায়ের কাছে খেয়ে নেয়, মানে ওই বাড়িতে যদি খেয়ে নেয় তাহলে ভালো, তাহলে আমার আর রান্না করতে হলো না। আমি স্নানটা করে নিয়েই তাহলে ভোগটা করতে বসে যাবো, তারপর মাকে স্নান আছে, পুজোর গোছানো আছে, অনেক কাজ, তাই সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। কখন কাজে আসবে সেই আশায় বসে থাকলে আজকে আমার আর চলবে না। আমি তাই ঘরটা মুছে দিচ্ছি, ঘরটা মোছা হয়ে গেলে, বাসি কাজটা কমপ্লিট হয়ে গেলে আর চিন্তা নেই, এবার আমি স্নান সেরে ভোগ রান্না করতে বসতে পারবো। আর ঠাকুর ঘর সিঁড়ি আগেই আমি ভোরবেলায় মুছে দিয়ে এসেছি, তাই ওই জন্য আর অত আর চাপ নেই, শুধু ঘর বারান্দাটা মুছে নিয়ে স্নান করলে আমার মানে বাসি কাজ সব কমপ্লিট হয়ে যাবে। তারপর ও যখন কাজে আসুক, মোছা ঘরই একবার নয় মুছলে মুছবে। তো যাই হোক, আমি আমার কাজটা তো কমপ্লিট করে নিই, যতক্ষণ না বাসি কাজ কমপ্লিট হয় মনে হয় না কি বড় ঝামেলা। তারপর স্নান সেরে নিয়েছি, স্নান সেরে কিন্তু আমি ভোগটা বসিয়ে দিয়েছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে ভোগটা রান্না করার পরে আমি কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি, আর আজকে মা বাবা একসাথেই দুজনাকে স্নান করাচ্ছি। আর মা বাবাকে স্নান করানোর পরেও কিন্তু ঠাকুর ঘরে অনেক কাজ থাকে, সেগুলোও তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে, যেহেতু ও বলেছে 2টোর সময় পুজো করতে আসবে। পুজোর গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি একটু চুলটা শুকাতে ছাদে এসেছি। ছাদের মানে রোদটা এত ভালো লাগছে কি বলবো, আর এখনও আসেনি, তাই যতক্ষণ আসবে একটু দাঁড়িয়ে থেকে চুলটা একটু শুকিয়ে নিই, তারপর নিচে যাবো। এতক্ষণ শীত লাগছিল না, এতক্ষণ কাজের মধ্যে ছিলাম, এতক্ষণ শীত লাগছিল না, এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। রোদের মানে আলোটা বেশ ভালোই লাগছে, রোদের তাপটা। তো একটুখানি দাঁড়াই, আসুক, ওই ওপর থেকে দেখবো যেই দেখবো এসছে, তখন নেমে যাবো নিচে। আর সব গোছানো হয়ে গেছে, মায়ের ভোগ টোগ সব দিয়ে দিয়েছি, সব গুছিয়ে গেছে, মাকে স্নান করিয়ে রেডি করে, মানে ঠাকুর ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, আমি তোর জন্য রান্না করে দিয়েছি, আর এত তাড়ার মধ্যে ছিলাম না, ওই জন্য তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি, সব কিছু করেছি। তো আমি নিজেরটা নিজে খেয়ে নেবো, এইটুকুনি আজকে আমাকে কনসিডার করেছে। তো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর চারিদিকে পুজো হচ্ছে, আমাদের এখানে না মানে অনেক মন্দির আছে, আর অনেকের বাড়িতেও মন্দির আছে, তো সবার বাড়িতে পুজো হচ্ছে, আওয়াজ পাচ্ছি, শুনতে পাচ্ছ? ও মন্ত্র পাঠ হচ্ছে, পুজো হচ্ছে, আজকে সারাদিন সারা রাত অমাবস্যা, খুব ভালো দিন। তুমি এত মেয়ে ছেলেদের মতন ঝগড়া করো কেন? তুমি করতে পারো না তাই আমি বলি। খুবই ঝগড়া করো, এত ঝগড়াটা কেন তুমি?
আরে ভাই তো মানুষকে তো ভুলবার তো দেখি এরকম এরকম কতক্ষণ মানুষ বসে থাকবে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে। তা খেয়ে নাও তুমি। না আমি খাবো তখন বসলে মা মনে হয় চাই তুমি আজকে দুপুরে না খাও। মা চায় না তুমি চাও। ওই জন্য তো রান্না বান্নাটা করে ফেললাম, তাই না? আমি চাই বলে গরম গরম রান্না করে দিলাম। তুমি চাও যে আমিও বসে আছি তুমিও বসে। তা কি হয়েছে একদিন উপোস থাকলে? কোন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? কি আর হ্যাঁ, সেটা আর কি হবে বাদ দাও, ছাড়ো। এরকম আছে। পুরোহিত এসে গেছে, সব গোছানো হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে, সব ঢেকে রেখেছি। মা ओम ह्रीं आत्ततत्तय स्वाहा। ओम ह्रीं विद्यातत्तय स्वाहा। विद्या धूमावती तथा बगुलाशिर विद्या च मातंगी कमलात्मिका एतोदश महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता। ओम श्री विष्णु नमो अद्य पौष मासे धनु राशिस्थे भास्करे कृष्ण पक्षे अमावास्यायां तीर्थौ कामना सिद्धये दक्षिणके देवी इति कामा गणेशादिना देवता पूजा पूर्वक दक्षिण कालिका वै पूजनं कर्महं करिष्यामि। ओम संकल्प शक्ते नमो नमः। ओम संकल्प सिद्धाय श्रीगुण भयतां मौलिबद्धन्तरेखां शङ्खं चक्रं कृपाणं त्रिशिखमपि कौरवन्ति त्रिनेत्रां सिंहस्कन्धादिरूढं त्रिभुवनमखिलं तेजसा पूरयन्तीं ध्यानदुर्गां जयखां त्रिदशकृद्वृतां सेवितां सिद्धिकामयि ध्यानं पुष्पम्। ॐ ह्रीं जय दुर्गा वै नमो नमः। पद्मं धूपं दीपं शापकरामन्ननैवेद्यम्। ॐ ह्रीं जय दुर्गा नमस्कारामि नमो नमः। ॐ पत्तालवरार्पितं ह्रीं गुरुवन्दे जय जय गुरुवन्दे एते गन्धपुष्पे ह्रीं श्रीमदक्षिणगुरुमयि वरमा वै नमो नमः। ॐ जय वरमा जय जय वरमा जय जय वरमा जय एते गन्धपुष्पे ह्रीं कालिका मुखलां श्रीमत् महाकाल भैरव सहिता ह्रीं श्रीमत् दक्षिणदेवी शरणे समर्पयामि स्वाहा। ओम काली काली महाकाली काली ते पावहारी नौकायां संकटे युद्धे पठराज्यमप्नुयात् लिखिता स्थापयं चोरगिरिकरुणस्थ नमो नमः। आद्यस्त्रं नमो नमः। ॐ क्लीं कालिकायै विद्महे शशन्नवासिन्यै धीमहि तन्नो गौरे प्रचोदयात्। ॐ यथा काली तथा तारा तथा छिन्नचकल्लुका एकमूर्ति चतुर्वेदं देवितं कालिकापुरा। ॐ क्लीं सीमा दक्षिण काली পূজাটা মোটামুটি শেষ, কিছুক্ষণ আগেই পূজা কমপ্লিট হলো। আর ভোগ নিবেদনের সময় তো আমরা ঘরের ভেতরে কেউ থাকি না, খালি পুরোহিতই থাকে, তাই সেই ভিডিওটা নেওয়া হয় না। আর আমার মনে হয় না সেই ভিডিওটা নেওয়া উচিত। তো যাই হোক, যতটুকুনি পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এইদিকে দেখো, আমার মাকে দেখাই যাচ্ছে না, ফুলে পুরো ঢাকা পড়ে গেছে। এমনি পুচকি মা, তার মধ্যে সোয়েটার পরে ফুলে পুরো ঢাকা পড়ে গেছে। আর আমার বাড়িতে কিন্তু মূল্য দিয়ে পুজো কমপ্লিট হয়ে গেল, কিন্তু তাও যাবো সামনে করে মূল্য দিয়ে পুজো দিতে। তো
তো পুজোটা কেমন লাগলো জানিও, আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেখানে কমেন্ট করে জানিও। ভালো লাগলে যেরকম বলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলো না, আর পাশে থাকা বেল আইকনও প্রেস করতে কিন্তু একদম ভুলো না, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায়। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দিন টাটা, বাই।